রাজহাঁসে স্বল্প খরচ কিন্তু লাভ বেশি। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গ্রামে গঞ্জে রাজহাঁস পালন করে থাকি। অনেকে শখের বশে পালন করি, আবার অনেকেই কিন্তু লাভের জন্য পালন করি। বিশেষ করে আমরা গ্রামে যারা থাকি বেশিরভাগ তারাই কিন্তু রাজহাঁস পালন করি। রাজহাঁসে স্বল্প খরচ কিন্তু লাভ বেশি। আজকের ভিডিওতে আপনারা বুঝে যাবেন কিভাবে স্বল্প খরচ এবং লাভ বেশি। আমরা যারা বিশেষ করে গ্রামে রাজহাঁস পালন করি তারাই কিন্তু বেশিরভাগ লাভবান হয়, কারণ আমরা গ্রামে কিন্তু রাজহাঁস পালন করে স্বল্প খরচ হয়ে থাকে। যারা শহরে পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো ছাদের উপরে পালন করার কারণে খরচটা বেশি হয়ে থাকে, কিন্তু আমরা যারা গ্রামে এই রাজহাঁস পালন করি তাদের কিন্তু খাদ্য খরচটা অনেক কম। যখন আপনার মুরগি কোন হাঁস কোন যে কোনো খামারে খাদ্য খরচটি কমিয়ে নিতে পারবেন, তখনই কিন্তু লাভের মুখ দেখতে পারবেন এবং বেশি পরিসরে লাভবান হতে পারবেন। তো কিভাবে আমি বললাম স্বল্প খরচ, সেটা প্রমাণসহ আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, আমিও কিছু রাজহাঁস পালন করি। আমার এখানে কিন্তু অনেকগুলো রাজহাঁস রয়েছে, যার প্রতিদিন দৈনিক রুটিন হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি সেগুলোকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরেই আমি প্রথমে যে খাবার দিই সেটা হচ্ছে আমাদের রাতে খাবারের পর যেগুলো বাদ অবশিষ্ট থাকে, এমনিতেই সেইগুলো আমরা ফেলে দিতাম, সেই অবশিষ্ট খাবার রাখি এবং ধানের কুড়ো। আমরা যারা গ্রামে ক্ষেত করি তারা কিন্তু অনেকেই ধানের কুড়ো পেয়ে থাকি। ধান কুটানোর পর সেই কুড়ো ব্যবহার করি এবং বাতের মার, আমরা বাতের মার কুড়ো এবং অবশিষ্ট যে বাতগুলো রয়ে থাকে সেগুলো একত্রে মিক্স করে আমাদের রাজহাঁসকে খাবারের জন্য দিয়ে থাকি। শুধুমাত্র এই খাবারটি দিনে একবেলা দিই, আর কোনো অন্য খাবার ব্যবহার করি না। কেন অন্য খাবার ব্যবহার করি না সেটা হচ্ছে, আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের বাড়ির আঙিনায় কিন্তু অনেক ধরনের ঘাস আছে, আর রাজহাঁসের প্রধান খাবারই হচ্ছে ঘাস। রাজহাঁস কিন্তু কচি কচি ঘাস খেতে অনেকটা পছন্দ করে। সেক্ষেত্রে আমরা আমাদের বাড়ির আঙিনায় রাজহাঁসকে সারাদিন ছেড়ে রাখি এবং সেখান থেকে তারা সঠিকভাবে ঘাস খেয়ে এবং পোকামাকড় খেয়ে তারা দৈনিক জীবন যাপন করে। সেক্ষেত্রে আমাদের অন্য কোনো খাবার প্রয়োগ করতে হয় না। সেই জন্য আমি বলেছি স্বল্প খরচে বেশি লাভ। আমি যেহেতু রাজহাঁস কিছু পালন করেছি, সেখান থেকে আমি ভালো প্রফিট পেয়েছি এবং খাদ্য খরচটা খুবই স্বল্প। আমি বলেই দিলাম আপনাদেরকে, আপনাদের ঘরে যে অবশিষ্ট খাবার থাকবে সেখানে সেই খাবার দিয়ে কিন্তু রাজহাঁস পালন করতে হবে, অন্য কোনো কিনে যে খাবার দিতে হবে এমনটা নয়। আপনারা আপনাদের ঘরের অবশিষ্ট অল্প খাবার দিবেন। এর পাশাপাশি আমাদের যেহেতু গ্রামে থেকে আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় হাওর রয়েছে, সেই হাওরে ছেড়ে দিই, সেখান থেকেই তারা খাবার খেয়ে নেয়। বিশেষ করে ঘাসই খায়। রাজহাঁস কিন্তু গরুর মতো ঘাস খেয়ে থাকে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কেন আমি স্বল্প খরচ বললাম। এটাই হচ্ছে স্বল্প খরচের মূল কারণ। রাজহাঁস পালনে কিন্তু বেশি পরিসরে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না। আপনারা শুধু রাজহাঁস কিনে নেবেন, তারপরে আপনাদের ঘরের অবশিষ্ট খাবার এবং বাড়ির আঙিনা ছেড়ে দিবেন। সেখান থেকেই কিন্তু তারা ঠিকঠাক মতো বড় হবে, গ্রোথ হবে এবং মাংসের জন্য, ডিমের জন্য তৈরি হবে। আমরা জানি রাজহাঁস কিন্তু মানুষ খাবারের জন্য অনেকটা শখ করে রাজহাঁস খেয়ে থাকে। তো রাজহাঁসের বাজার মূল্য কিন্তু চৌড়া, আমরা জেনে থাকি। সেই জন্য আপনারা যারা গ্রামে আছেন তারা রাজহাঁস পালন করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্বল্প খরচে রাজহাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে।